তুমি নিশ্চয়ই একটা রুলস পড়েছো যে এজ ইফ, এজ দো এবং সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের পার্টটা কী হবে তাহলে? পাস্ট ইনডিফিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। নটরডেম হলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজের অ্যাডমিশন এক্সামের ইংলিশ সাবজেক্টের কোয়েশন সলভ উইথ এক্সপ্লেনেশন পার্ট 3 শুরু করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। দেখো ফার্স্টে বলা আছে which one is the correct indirect narration? Why have you bitten by dog? He said to me. যেহেতু এখানে ইন্টারোগেটিভ সাইন আছে তাহলে আস্কড হবে, তাই না? সো এটি অপশন। আমার মতে অনেকেই আনসার করে ফেলতো, কিন্তু আসলে এটা হবে না। কেন হবে না? দেখো, হি আস্কড মি হোয়াই আই হ্যাভ হ্যাড, এখানে তো হেড হওয়ার কথা না। আমরা যদি এখানে একটু পড়ি তাহলে এটা কারেক্ট অপশন কী হবে? এখানে একটু রিয়েল টাইম এক্সপিরিয়েন্স দেখো কে আছে। কাউকে আমরা যখন জিজ্ঞাসা করি কুকুরে খামার দিলে, হেই তোমাকে কুকুর কীভাবে খামার দিল, একটু ধীরভাবে জিজ্ঞাসা করি না? হ্যাঁ, ঠিক এমনটাই এখানে আমাদেরকে আনসার করতে হবে যে হি ডিমান্ডেড অফ মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ, এটা হবে কারেক্ট অপশন। দেন দেখো কী আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমার মনে হচ্ছে এটাই হচ্ছে কারেক্ট অপশন। তারপরে দেখছি যে কী আছে, অল অফ ইট আর ডিপেন্ডেড অন ইউ। দেখো, আমাদেরকে কয়েকটা ওয়ার্ড মাথায় রাখতে হবে যে অল, সাম, ফিউ, মেনি, সেভারেল। অল, সাম, ফিউ, মেনি, সেভারেল, এগুলোর উপর যদি প্রিপোজিশন থাকে, এই যে প্রিপোজিশন আছে এবং প্রিপোজিশনের ঠিক পরপর যে সাবজেক্টটা থাকবে ও সাবজেক্ট অনুসারেই মেনলি ভার্বটা বসাতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট ইট একটু সিঙ্গুলার, তাই এই ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। দেন দেখো কী আছে, ডগ ডেজ মিন্স বলতে আসলে কী বোঝায়? কিন্তু দেখো, এ পিরিয়ড অফ বিং কেয়ার ফ্রি, এ পিরিয়ড অফ হ্যাভিং ইউথফুল ফিলিংস, এ পিরিয়ড অফ মিসফরচুন, হট ওয়েদার। ডগ ডেজ মিন্স হচ্ছে হট ওয়েদার, মানে উষ্ণ সময়। দেন কী আছে, দ্য ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং। দেখো, ডাই বাই, ডাই অফ, ডাই ফর, ডাই ফ্রম, ডাই অ্যাওয়ে, ডাই আউট, ডাই হার্ড, এই যে কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, ওইগুলো অর্থটা তোমাকে জানতে হবে, তা নাহলে এগুলো আনসার করতে পারবে না। দ্য ম্যান ডাইড ফ্রম হবে। ডাইড ফ্রম কেন হবে? কারণ পেশি খেয়ে মারা যাওয়া, এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে ডাইড ফ্রম। আর ডাই বে হবে আঘাতে মরা, ডাই অফ রোগে মরা, ডাই ফর দেশের জন্য আত্মত্যাগ বা আত্মদান। তারপর হচ্ছে ডাই ফ্রম বেশি খাওয়া, একটু আগে বললাম। তারপর হচ্ছে ডাই অ্যাওয়ে আস্তে আস্তে ক্ষীণ হওয়া। তারপর হচ্ছে ডাই আউট অবলুপ্ত হওয়া। ডাই হার্ড ঘোড়া সমর্থক, অনেকে আছে না যে একদম ঘোড়া সমর্থক, যা বলবে সব ঠিক। হ্যাঁ, দেন দেখে কী আছে, গ্যালিলি ফাইনালি ড্যাশ হিজ থিওরিজ, ফর ইট ওয়াজ হেরেজি টু কন্ট্রাডিক্ট দ্য টিচিং অফ দ্য খরচ। সেখানে কারেক্ট অপশনটা কী হবে বলো তো? আমরা যদি অপশনগুলো একটু চেক করি, কম্পোজার থেকে বলো তো, কম্পোজার রচনা করা। তারপর হচ্ছে রিকেন্টর থেকে প্রত্যাহার। ইনভোক্টর থেকে প্রার্থনা করা। ডেমনস্ট্রেটর থেকে বলো তো প্রদর্শন। প্রদর্শন। তাহলে এখানে গ্যালিলিও কী করছেন বলো তো? গ্যালিলিও তার থিওরিটি প্রত্যাহার করেছিলেন, কারণ তার এই থিওরিটা গির্জার যে শিক্ষা চর্চা হতো ওই শিক্ষা বিপরীতে ছিল। এই জন্য গ্যালিলিও তার থিওরিটা প্রত্যাহার করেন। দেন দেখে কী আছে, ইট প্রক্লেইমড ইটস ভ্যালু ড্যাশ সাবস্টেন্স। এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। তো সেন্টেন্সের অর্থ মোটামুটি এরকম যে এটি তার মান বিচারের মূল দাবি করেছিল। সেখানে ভ্যালু ইন হবে অন, বাই নাকি আপ হবে? এটা হবে ভ্যালু ইন। ধ্যান দেখো কী আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোপ? এটা আসলে কী মিন করে? এটা তো একটা টু ফ্ল্যাটার ফর সাম এন্ড হবে, তাই না? কারণ সফট সোপ একটা ইডিয়ম যার অর্থ হচ্ছে ফ্ল্যাটার বা তোষামোদ করা। দেন দেখো কী আছে, হোয়াট টাইপ অফ প্রেস ইজ দ্য ফলোয়িং হাইলাইটেড ওয়ার্ডস? ওহ ডিয়ার মি, হোয়াট শ্যাল আই ডু? সো এখানে আন্ডারলাইন করা প্রেসটা আসলে মানে বলা হয়েছে যে কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে বলো তো? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেজ, ইন্টারজেকশনাল
প্রেজ নাকি প্রিপোজিশন অফ প্রেজ? ওহ ডিয়ার মি এটা উচ্ছ্বাস, বিস্ময় এরকম কিছু বোঝায়। সো এই ক্ষেত্রে এখানে আমার বিস্ময় মানে একটা এক্সক্লেমেশন সাইন ইউজ করা হয়েছে, তাহলে এটা আমরা বলতে পারি কি ডিরেকশন অফ প্রেজ। ফার্স্টে দেখো এখানে অ্যাডজেক্টিভ কেন হয় নাই? অ্যাডজেক্টিভ হবে কখন? যদি সেটা সাবজেক্টকে মডিফাই করে, সাবজেক্টকে যদি মডিফাই করে, কিন্তু এখানে করে নাই। দেন দেখে কী আছে, অ্যাডভার্বিয়াল প্রেজ কেন হয় নাই? সেটা ভার্বকে মডিফাই করতে হবে। সেটা কি ভার্বকে মডিফাই করে? করে না তো, তাহলে অ্যাডভার্বিয়াল প্রেজও হবে না। প্রিপোজিশন প্রেজ কেন হয় নাই? কারণ এখানে কি কোনো প্রিপোজিশন দেওয়া আছে? না তো, কোনো প্রিপোজিশন যেহেতু নাই, তাহলে এটা প্রিপোজিশন প্রেজও হবে না। দেন দেখো কী আছে, ট্রান্সলেট দ্য ফলোয়িং বেঙ্গলি সেন্টেন্স ইনটু ইংলিশ। নার্স আমাকে বলেছিল যে ডাক্তারের কার্যালয় বিকাল 5টায় বন্ধ হয়। সো এটাকে বাংলা ট্রান্সলেট করতে বলছে, বলো তো কী হবে? এটা হবে, দ্য নার্স টোল্ড মি দ্যাট দ্য ডক্টরস অফিস ক্লোজড অ্যাট 5 PM। এটা হবে কারেক্ট অপশন। অন্যগুলো কেন হয় নাই? এই কোয়েশ্চেন সলভ করার সময় একটা কথা নোটিস করে পারবা, রিপোর্টেড স্পেসটা যদি ফার্স্টে হয়, তাহলে রিপোর্টিং ভার্বটা কী হবে? ফার্স্ট, সিম্পল ফার্স্টে হবে। দেন দেখো কী আছে, চুজ দ্য ওয়ার্ড উইচ ইজ মোস্ট নিয়ারলি অপোজিট টু দ্য ওয়ার্ড অফ এ কিউ। সো এটা বলছে যে এটার অপোজিট ওয়ার্ড তাহলে কী হবে? খুবই নিয়ারলি অপোজিট ওয়ার্ড বলছে। অপেক্ষী অর্থ কি? অপেক্ষী অর্থ হচ্ছে অস্বচ্ছ। আর এখন যদি আমরা অপশনগুলো একটু চেক করি, ফেভারিশ অর্থ কী হবে? ফেভারিশ খিটখিটে, মনস্ট্রাস বিরাট, মনস্ট্রাস বিরাট। ইনক্লিনেড, ইনক্লিনেড হচ্ছে যুগ, ইনক্লিনড যুগ। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট অর্থ কি? ট্রান্সপারেন্ট স্বচ্ছ। তাহলে হ্যাঁ আমরা বলতে পারি ট্রান্সপারেন্টটা হচ্ছে কি কারেক্ট অপশন। অপেক্ষী অস্বচ্ছ, ট্রান্সপারেন্ট স্বচ্ছ। দেন দেখে কী আছে, উইচ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কলেপস। কলেপসের সিনোনিমটা কী হবে তাহলে? যদি আমরা অপশনগুলো একটু চেক করি, কলেপস অর্থ কী বলো থাকে? হঠাৎ পড়ে যাওয়া। কলেপস অর্থ হচ্ছে হঠাৎ পড়ে যাওয়া। এখন যদি আমরা অপশনগুলো চেক করি, দেখো মিরাকেল, তো মেডিকেল এটা তো বুঝোই, এটার সাথে এটা কোনো মিলই হবে না। ওয়ান্ডার, রাইজ উঠা, ডিভাকল, ডিভাকল অর্থ কী বলো তো? হঠাৎ পড়ে যাওয়া। এটা হবে কারেক্ট অপশন। তারপর কি আছে, অ্যান্টোনিম অফ কনক্রিট ইজ। কনক্রিট এর অ্যান্টোনিমটা বলছে কি? তো কনক্রিটের অর্থ কী বলো তো? কনক্রিট হচ্ছে সুনির্দিষ্ট, বাস্তব, মানে সুনির্দিষ্ট, তাই না? তাহলে সিমেন্ট অর্থ কী বলো তো? সিমেন্ট শক্ত করা। দেখো এখানে কী দেওয়া আছে, দ্য ভোটার্স নেভার থট দ্যাট দ্য ক্যান্ডিডেটস উড রিসোর্ট টু ড্যাশ টু উইন, হি সিমড টু বি ড্যাশ ম্যান। এখানে দুইটা ব্যাঙ্ক স্পিচ দেওয়া আছে, এটাকে ফুলফিল করতে হবে। দ্য ভোটার্স নেভার থট, দ্য ভোটাররা কখনোই ভাবেনি, ডেট দ্য ক্যান্ডিডেটস উড রিসোর্ট টু ড্যাশ টু উইন, প্রার্থী জেতার জন্য প্রতারণার আশ্রয় নেবে, এরকমটা হওয়ার কথা। দেন দেখো কী আছে, হি সিমড টু বি ড্যাশ ম্যান, কারণ তারা তাকে একজন সৎ লোক মনে করেছিল। চার্ম, শান্ত অ্যান্ড অ্যামেজিং। তারপর কী আছে, বোমবাস্ট, বোমবাস্ট অর্থ কী বলো? ফাঁকা বলি। অনেকে ফাঁকা বলে দেয় না, যে নির্বাচন আগে এই করবো সেই করবো, হ্যাঁ। তারপর হচ্ছে পম্পাস, পম্পাসকে ধাম্বিক, মানে সে খুবই ধাম্বিক। ইন্নন্ট মানে ব্যঙ্গোক্তি, ব্যঙ্গোক্তি করা। তারপর কি আছে, ডিভিয়াস ঘোরানো, অসরল, মানে খুব ঘুরেলে টাইপের মানুষ, খুবই পেঁচানো মানুষের কথা কথা শুধু প্যাচ খেলে এরকম। তারপর কি আছে, সাবটারফিউজ, সাবটারফিউজ হচ্ছে কি বলো তো? আশ্রয়, অনেস্ট, সৎ। সো এখানে মোটামুটি অপশনটাই যে সাবটারফিউজ আর হচ্ছে কি অ্যান্ড অনেস্ট, এটার সাথে মিলে যায়। কেন? দ্য ভোটার্স নেভার থট, ভোটাররা কখনোই ভাবেনি, দ্য ক্যান্ডিডেটস উড রিসোর্ট টু সাবটারফিউজ টু উইন, হি সিমড টু বি ড্যাশ ম্যান, তাকে দেখে সৎ মানুষ মানে অনেস্ট ম্যান মনে হয়েছিল। দেন দেখো কি আছে, although he often uses speed and velocity interchangeably in a technical sense, speed is not a always dash velocity. এসটা হতে পারে যদি সেটা একই না অর্থে বোঝায়। দেখো তো এখানে কি আছে, স্পিড ইজ নট এ অলওয়েজ অ্যাজ ভেলোসিটি, এটা হবে কারেক্ট অপশন। আর স্পিড এবং ভেলোসিটিটা এখানে
না অর্থে বোঝাচ্ছে। দেন কি আছে, ইউ ক্যান অলওয়েজ লুক ড্যাশ হার অ্যাড্রেস ইন দ্য ডিরেক্টরি ইফ ইউ হ্যাভ ফরগটেন ইট। দেখো, এটা হচ্ছে প্রিপেয়ার প্রিপারেশন থেকে লুক আফটার, লুক আপ, লুক ইনটু, লুক অ্যাট, লুক ইন, সেগুলোর আলাদা আলাদা ওয়ার্ড আছে, সেটাকে বলা হয় গ্রুপ ভার্ব। তো এসব গ্রুপ ভার্বের কয়েকটা ব্যবহার দেওয়া আছে, যে লুক আপ খুঁজে বের করা, লুক এট তাকানো, লুক আফটার দেখাশোনা করা, লুক ইনটু তদন্ত করা, লুক ডাউন আপন ঘৃণা করা, লুক টু মনোযোগী হওয়া, লুক ওভার পরীক্ষা করা, লুক আপন মনোযোগী হওয়া, লুক আপ টু সম্মান করা। সো এখানে সে আসলে কী করছে, লুক আপ মানে তাকে খুঁজে বের করছে, যে ইউ ক্যান অলওয়েজ লুক আপ হার অ্যাড্রেস ইন দ্য ডিরেক্টরি ইফ ইউ হ্যাভ ফরগটেন ইট। দেন দেখে কী আছে, আই এম লুকিং ফর ওয়াট টু, এটা হবে ডিরেক্টলি সিং, কারণ এটা ফার্স্ট পার্টি মেবি ডিসকাস করেছি, এখানে আর করছি না, একদম ইজি কোয়েশন ছিল। দেন দেখো কী আছে, দ্য টল জেন্টলম্যান ড্যাশ বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। এখানে ব্ল্যাঙ্ক স্পেসে কী হবে বলো তো, হু স্ট্যান্ডিং হবে, স্ট্যান্ডস হবে, স্ট্যান্ডিং নাকি ইজ স্ট্যান্ডিং হবে, এখানে হবে স্ট্যান্ডিং। ফার্স্টে বলছে এটা একটা ইন্টারেস্টিং কোয়েশন, বুঝতে পারলে ইন্টারেস্টিং, না বুঝলে আনসারটা করাই টাফ। খুবই গ্রামাটিক্যাল অনেক মেথড এখানে ইউজ করা হয়েছে। ফার্স্টে আমরা অপশনগুলো একটু চেক করব। দেখো, হু স্ট্যান্ডিং আছে, হু স্ট্যান্ডিং, এখানে হু হচ্ছে এখানে একটা কনজাংশন। সো কনজাংশনের পর সাধারণত কি থাকে, একটা ক্লোজ থাকে, মানে ক্লোজ মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব, একটা থাকতে সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। সো এখানে এটা নাই, এখানে একটা নন ফাইনাইট একটা ভার্ব দিয়ে দিয়েছে, তো এই জন্য এটা কারেকশন হবে না। আচ্ছা, দেন কি আছে, ইজ স্ট্যান্ডিং, এটা কি হবে, দেখো সেন্টেন্সে অলরেডি একটা ইজ ফাইনাইট ভার্ব দিয়ে আছে, আর এখানে কোনো কনজাংশন দেয় নেই। সো এক্ষেত্রে আরেকটা ফাইনাইট ভার্ব এখানে ইউজ করা যাবে না, এই জন্য অপশন বিটাও হবে না। তাই আমাদেরকে নিতে হবে কি, যেটা আসলে নন ফাইনাইট ভার্ব, এখানে নন ফাইনাইট ভার্ব কোথায় আছে, এই যে স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, আর ইনস্ট্যান্সটাও কি এখানে একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি, এতক্ষণ আমরা বলছি যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, যদিও সেটা একটু ডিটেলসে আলোচনা মনে হয় আমি ফার্স্ট পার্টি করেছি, একটু দেখতে পারো। তারপর এখানে বলছি যে ফাইনাইট ভার্ব হচ্ছে একটা এগ্রিড ভার্ব। দেন দেখো কি আছে, দ্য বিল্ডিং ইজ মেড ড্যাশ ব্রিক্স, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। তো মেড এর পরে এখানে আসলে কি হবে, এটা হবে মেড অফ। দেখো এখানে একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে যে মেড ইন হবে কি, মেড ইন হবে কোনো দেশের দ্বারা তৈরি হলে সেটা হবে মেড ইন, বা কোনো কিছু মেড ইন কখন হবে, কোনো দেশের দ্বারা বা কারো দ্বারা তৈরি হলে হবে মেড ইন। তারপর কি আছে, কোম্পানির দ্বারা হলে হবে মেড বাই, যেমন মেড বাই নোকিয়া। তারপর কি আছে, মেড অফ, মেড অফ কখন হবে, একটু আগে আমরা পড়েছি যে কোনো উপাদান দ্বারা তৈরি হলে সেটা হবে মেড অফ। মেড ফ্রম কখন হবে, মেড ফ্রম হবে কোনো উপাদান দ্বারা, একটা জিনিস কোনো উপাদান তৈরি হলে তা যদি জিনিসটা দেখে বোঝা না যায়। এই এক্সাম্পল একটু ইন্টারেস্টিং, দ্য পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বো, পেপারটা বাঁশ দ্বারা তৈরি। আচ্ছা, পেপারের মধ্যে কি বাঁশটা দেখা যায়, দেখা যায় না, তো এই জন্য সেটা হবে ফ্রম, মেড ফ্রম। দেখো এখানে দেওয়া আছে দ্য চেয়ার ইজ মেড অফ উড অর প্লাস্টিক, রাইট, এখানে চেয়ারটা খাট দ্বারা তৈরি বা প্লাস্টিক দ্বারা তৈরি, সেটা দেখেই বোঝা যায়, এর জন্য এখানে হবে মেড অফ। ইজ ইট ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। গতিবেগ বোঝাতে গেলে মূলত হচ্ছে অ্যাডটা ব্যবহৃত হয়, যে অ্যাট 20 miles an hour, অ্যাট 20 miles an hour। দেন দেখো কি আছে, উইচ ইজ এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রেডিবল। ইনক্রেডিবল অর্থ কি, ইনক্রেডিবল অর্থ হচ্ছে অবিশ্বাস্য, ইনক্রেডিবল অর্থ কি অবিশ্বাস্য। আর এই যে ইম্পারভিয়াস অর্থ কি অভেদ্য, ইম্পারভিয়াস অর্থ অভেদ্য। প্রবেবল সম্ভাব্য। আনএক্সপেক্টেকুলার, এটার অর্থ হচ্ছে দর্শনীয় নয় এমন। এখন বলো তো তাহলে কারেক্ট অপশনটা কি, সেটা হচ্ছে ইনকনসিভেবল। দেন দেখো কি আছে, চোজ দ্য ক্লোজেস্ট অপোজিট মিনিং, শি ইজ ইনডিড হিউম্যান। এখানে হিউম্যান বলতে এখানে সেটাই বুঝিয়েছে যে সে খুবই মানবিক। তো মানবিকের অপোজিট মিনিংটা কী হতে পারে, সেটা হচ্ছে ডেভিলিশ। ডেভিলিশ অর্থ কি, ডেভিলিশ হচ্ছে অমানবিক। আর ইউনিভার্সাল মানে হচ্ছে সর্বজনীন, তারপর হচ্ছে ডিভাইন, এখানে হচ্ছে ঐশ্বরিক বা স্বর্গীয় এরকম কিছু একটা। তারপর কি আছে, টেরেস্ট্রিয়াল, কেন হবে টেরেস্ট্রিয়াল হবে, টেরেস্ট্রিয়াল অর্থ হচ্ছে পার্থিব। নেক্সট দেখে আছে ফাইন্ড দ্য মিসস্পেলড ওয়ার্ড, এখানে ভুল বানান দেওয়া আছে কোন শব্দে সেটা আমাদেরকে বের করতে বলছে। কনসিভ
এটা হচ্ছে গিয়া বানানটা তো ঠিক আছে, কনসিভ, রিসিভ এটাও ঠিক আছে, তারপর বিলিভ এটাও ঠিক আছে, পারসিভ এটার মধ্যে একটু গাফলা আছে, দেখো এর শুদ্ধ বানানটা হচ্ছে PERCEIVE হবে। টাইম ওয়াস্টিং একটা কোয়েশন। দেন দেখো কি আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা কি তাহলে? হু বিলংস হবে? এটা তো অক্সিলিয়ারি ভার্ব দেয় নাই হু এর পরে। আমরা কি জানি ডাব্লিউএস কোয়েশনের পরে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকতে হয়, যদি সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। যে হুম ডাজ দ্য বুক বিলং, এটাও ঠিক নেই এখানে। কেন ঠিক নয়? কারণ বিলং এর পরে একটা টু হবে, বিলং টু। দেন দেখো কি আছে, টু হু, এটা তো মোটেও হবে না। হু ডাজ দ্য বুক বিলং টু, এটাই হচ্ছে রাইট অপশন। দেন দেখো কি আছে, ইউজ দ্য প্রিপেয়ার্ড আর্টিকেল। আর্টিকেল বোঝাতে বলছে আই শো এ ওয়ান আইড হয়। তোমরা তুমি নিশ্চয়ই জানো ওয়ানের আগে কি হয় সময় এই বসে, বাকিটা নাই পড়ছি। হি ইনসিস্টেড অন মাই গো দেয়ার, এখানে খারাপ অপশনটা কি হতে পারে বলো তো? সেটা হবে অন মাই গোয়িং দেয়ার। গোয়িং কেন হবে? কারণ আমরা কি জানি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে একটা আইনজি যুক্ত হয়। দেন দেখো কি আছে, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 2000, এটা হবে সিন্স। কেন সিন্স হবে? এটা হচ্ছে বাংলা অর্থ চিন্তা করলে হয়ে যায় অনেক সময়। তারপরেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সিন্স এবং ফরের দুটো রুলস আছে, একটু দেখে নিও। আর আমিও ফার্স্ট যে টপিক আছে, ফার্স্ট যে পার্ট আছে ওইটার মধ্যে একটু ডিসকাস করছি, ওইটাও দেখে নিতে পারো। দেন দেখো কি আছে, ইউ আর ড্যাশ নজরুল আই সি। নজরুলের আগে কি আর্টিকেল বসবে? বসবে না। কেন বসবে না? কারণ নজরুলটা হচ্ছে একটা প্রপার নাউন, আর প্রপার নাউনের আগে সচরাচর আর্টিকেল বসে না। দেন দেখো কি আছে, স্পন্টেনিয়াসলি এর অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে বলো তো? স্পন্টেনিয়াসলি এটা অ্যাডজেক্টিভ ফর্ম হবে স্পন্টেনিয়াস। দেন দেখো কি আছে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স টু নেগেটিভ। নেগেটিভ করতে বলছে, তো অন্যের পরিবর্তে কি বসে বলো তো? অন্যের পরিবর্তে বসে নান বাট। তাহলে কারেক্ট আনসার কী হবে বলো তো? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, রাইট? দেন দেখো কি আছে, দেশ শাহানামা ইজ গ্রেট এপিক। আর্টিকেল কী হবে বলো তো? ফার্স্ট আর্টিকেল কী হবে? শাহানামা হচ্ছে বিখ্যাত একটা গ্রন্থ, আর বিখ্যাত গ্রন্থ রাখে দি আর্টিকেল বসে, রাইট? দেন দেখো কি আছে, ইফ আই হ্যাড এনাফ মানি ড্যাশ। কমপ্লিট দ্য সেন্টেন্স। কমপ্লিট সেন্টেন্স থেকে আসছে, সেটা কোন রুলসে পড়ে বলো তো? সেটা হচ্ছে কন্ডিশনাল থেকে আসছে। এটা ফার্স্ট পার্টে আমি ডিসকাস করেছি। দেখো বলো তো এখানে ব্ল্যাঙ্ক স্পেসে কী হবে? যে আই কুড হেল্প দ্য পুর, যে ইফ আই হ্যাড এনাফ মানি আই কুড হেল্প দ্য পুর। এতটুকু তুমি লিখতে পারছো কিনা সেটা হচ্ছে আসল কথা। দেন দেখো কি আছে, হিজ অ্যাডাপ্ট ড্যাশ ইংলিশ ফিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাডাপ্টের দুটি ইউজেস আছে। যদি অ্যাডাপ্ট নাউন হিসেবে বসে তাহলে এরপরে প্রিপোজিশন ইন বসে যদি নাউন হয়, আর যদি সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তাহলে এরপরে অ্যাড বসে। কারণ আমাদেরকে দেখতে হবে সেটা নাউন হিসেবে এখানে ইউজ হয়েছে নাকি অ্যাডজেক্টিভ হিসাবে। দেখো হিজ অ্যাডাপ্ট, অ্যাট ইংলিশ হবে, কারণ এখানে অ্যাডাপ্টটা ইংলিশকে মডিফাই করে, এই জন্য অ্যাডাপ্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে কি বসে? দেন দেখো কি আছে, হি বিহেভস অ্যাজ দো হি ড্যাশ নো এভরিথিং। ইউজ রাইট ফর্ম অফ ভার্ব। তুমি নিশ্চয়ই একটা রুলস পড়েছো যে এজ ইফ, এজ দো এবং সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের পার্টটা কী হবে তাহলে? পাস্ট ইনডিফিনিট। ফার্স্ট পার্টটা কী ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরের পার্টটা কী হবে? পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা হবে নিউ। হি নিউ এভরিথিং, রাইট? দেন দেখি আছে, হি হ্যাজ মেনি ড্যাশ অ্যাচিভ অ্যাট সাফিক্স প্রিফিক্স। দেখো সাফিক্স প্রিফিক্স থেকে কোয়েশন আসলে অনেকে অনেক ট্রিক্স অ্যাপ্লাই করো, তবে আমি মনে করি এটা ট্রিক্স অ্যাপ্লাই না করাটাই এখানে বেটার। কেন? দেখো মেনটা হচ্ছে একটা ডিটারমিনার, একটা নির্দেশক, আর ডিটারমিনারের পরে মেনলি কী বসে? একটা নাউন বসে। কিন্তু এখানে যে অ্যাচিভটা দেওয়া আছে ওটা একটা ভার্ব। অ্যাচিভ অর্থ কি? অর্জন করা। তো ভার্ব থেকে নাউনে কনভার্ট করতে হলে আমাদেরকে কী করতে হবে বলো তো? অর্জন করা থেকে হতে হবে অর্জন, তাই না? আর অর্জন হচ্ছে অ্যাচিভমেন্ট। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলোকে কীভাবে কনভার্ট করা যায় সেটা নিয়ে একটা ব্রড ভিডিও সামনে লঞ্চ হবে ইনশাল্লাহ, সো সেটা দেখে নিও। দেন দেখো কি আছে, যে ইউ শুড অ্যাভয়েড ড্যাশ দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ ইয়োর ইনস্টিটিউশন।
ক্যান প্রিপোজিশনে কী হবে? কেন হবে অ্যাভয়েড বাই, এটা আমরা সবাই এটার সাথে অভ্যস্ত, তাই না? দেন দেখো কী আছে, নোবডি ট্রাস্টস এ লায়ার, চেক কোয়েশন থেকে আসছে। তো সেন্টেন্সটা কিসে আছে? নেগেটিভ, চেকটা কী হবে? পজিটিভ। নোবডি যে আছে তাহলে নোবডির পরিবর্তে কী হবে? দে। আর ভার্বটা কী হবে? অক্সিলারি ভার্ব ডু দে। তাহলে আনসার কি? ডু দে। চেঞ্জ দ্য ভয়েস, আই ফাউন্ড হিম ক্রস দ্য রোড। সো এটাকে কীভাবে প্যাসিভ ভয়েসে কনভার্ট করবে? যে হি ওয়াজ ফাউন্ড টু ক্রস দ্য রোড বাই হিম। দেন দেখো কী আছে, আই ওয়াজ ডাউটফুল ইফ হি উড কাম। নেগেটিভ করতে বলছে, আই ওয়াজ নট শিওর। আই ওয়াজ নট শিওর, ডাউটের পরিবর্তে কী হবে? শিওর, ইফ হি উড কাম। নেক্সট দেখো কী আছে, চোজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোয়িং। এখানে কারেক্ট স্পেলিংটা বের করতে বলছে। অ্যান্টিজেন, 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 সবই দেখে এরকম দেখতে লাগতেছে। যখন তো বায়োলজি থেকে কোয়েশন আছে যে অ্যান্টিবডি, অ্যান্টিজেন, ব্লাড গ্রুপের যে প্রকারভেদ আছে ওখান থেকে আসছে। এ পজিটিভে অ্যান্টিজেন কী থাকে এবং অ্যান্টিবডি কী থাকে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিলাম। এখানে এক্সপ্লেনেশনটা একটু এক্সপান্ড হবে, একটু দেখো, অনেক কাজে দিবে। দেখো প্রত্যেকটাতে দেখো যে ANT, 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 এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। এরপরে আই এবং এর মধ্যে আর ওয়াই এর মধ্যে একটু ঝামেলা আছে, তাই না? তো তিনটার মধ্যে যেহেতু ঝামেলা আছে তাহলে একজেক্টিভ বলা যাচ্ছে না যে উইচ ইজ দ্য কারেক্ট অপশন, রাইট? কিন্তু তুমি যদি এর পরে ওয়ার্ডটিতে যাও, দেখো জি আর জে, তিনটার মধ্যে জি রয়েছে, GEN তিনটার মধ্যে রয়েছে, শুধু একটার মধ্যে হচ্ছে JEN। তাহলে এখান থেকে আমরা একটা কিসে আসতে পারি? একটা সলিউশন আসতে পারি যে GEN থাকবেই আর ANT থাকবেই, আই আর ওয়াই এর মধ্যে হচ্ছে ঝামেলা, তাই না? এখন দেখো ফার্স্ট অপশনে NT দেওয়া আছে, শুধুমাত্র JEN দেওয়া আছে। আর তুমি দেখবা একটি ওয়ার্ডের মধ্যে কিন্তু একটাই ভুল থাকবে, একটা লেটারই এদিক সেদিক করে ভুল দেবে, একাধিক লেটার কখনো এদিক সেদিক থাকবে না। এখানে যেহেতু জিটা এখানে জাস্ট এদিক সেদিক করছে, এর মানে একদম কনফার্ম শিওর হয়ে যাও যে অন্য কোনো লেটার তার এদিক সেদিক করবে না। তাহলে এই ANTI এতটুক ঠিক আছে কিনা সেটা বলো। এখান থেকে বুঝতে পারি এতটুক ঠিক আছে। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না যে ANT এর পরে EY এগুলো কিছুই থাকবে না, শুধুমাত্র আই থাকবে? ইজ ইট ক্লিয়ার? তাহলে এখান থেকে বলতে পারি সেটা হচ্ছে কারেক্ট অপশন। এভাবে অনেক ক্ষেত্রে তুমি সলভ করতে পারবা, ট্রাই করতে পারো। দেন দেখো কী আছে, চেঞ্জ ইন্টু রিপোর্টেড ফর্ম, আই উইল হ্যাভ এ কাপ অফ টি। মাই ফ্রেন্ড সেড বিকজ আই এম নট হাংরি। মাই ফ্রেন্ড সেড দ্যাট হি উড হ্যাভ এ কাপ অফ টি। আমরা কি জানি উইলের পরিবর্তে কী বসে? উড বসে। সেটা তো তুমি নিশ্চয়ই জানো, তাই না? খুব ইজি কোয়েশন এগুলো, নিরেশন থেকে আসলে মনে করবো ইজি, এত আহামারি কোনো কঠিন রোল সরে দেয় না। দেখো অনেক সময় আমি দেখছি যে যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, যারা 100-এর মধ্যে 90+ মার্ক পায়, অনেক সময় তাদেরই ভুল হয়ে যায়। রিপোর্টিং স্পিচ আর রিপোর্টিং ভার্বের মধ্যে একটা ঝামেলা হয়ে যায়, খেয়ালই করে না অনেকে। এটা খেয়াল করবা যে রিপোর্টিং যে ভার্ব দেওয়া আছে ওটা ফার্স্ট টেন্সে কিনা। ওটা যদি ফার্স্ট টেন্সে থাকে তোমাকে এই রিপোর্টেড স্পিচের এই যে ভার্ব সেটাকে তোমার ফার্স্ট টেন্সে কনভার্ট করতে হবে, এতটুকু মনে রাখলেই চলবে ইনশাল্লাহ। দেন দেখো কি আছে, শিল্পী ইনসিস্টেড মি ড্যাশ মাই গোয়িং হোম। এটা অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশন থেকে আসছে। সো এটা হবে ইনসিস্টেড অন। ইনসিস্টেড অন কেন হবে? ইনসিস্ট অন সামথিং মানে কোনো কিছু জোর দিয়ে বলা। দি এক্সপ্রেশন টু কমেন্স মিনস, টু কমেন্স এটা আসলে কী মিন করে বলো তো? কমেন্স আরম্ভ করা বা শুরু করা, তাহলে এটাকে আমরা কী বলতে পারি? টু স্টার্ট। নেক্সট থেকে কী আছে, দ্য ইডিয়ম which is not related to the concept a positive multitude। এর এ পজিটিভ অ্যাটিটিউড এটার সাথে নিচের কোনটির কোনো মিল নেই বলো তো? শোর গ্রেপস, শট ইন দ্য আর্ন, গেট আপ অ্যান্ড গো, রোজ ইন টেড গ্লাসেস। শোর গ্রেপস এটা হচ্ছে আঙ্গুর ফল টক, মানে বাস্তবিক কোনো কিছুকে নেতিবাচক দেখার প্রবণতা।
মানে একটা নেগেটিভ ভাইব দিচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পজিটিভ অ্যাটিটিউডের সাথে এটা কোনো মিল নেই। তুমি একটা জিনিস নিশ্চয়ই নোটিস করেছো, কিছু কিছু এমসিকিউ আছে যেগুলোর 4টি অপশনে আমি এক্সপ্লেন করছি না। কেন করছি না, একটি প্রধান কারণ সেটা হচ্ছে যে যেগুলো খুবই মানে কদাচিৎ হঠাৎ চলে আসছে, এরকম কোয়েশন 4টি অপশন চেক নাই এ করে ভালো, কারণ এত টাইম বাই তোমার নাই। আর যেগুলো সচরাচর আসতেছে আর আমিও মনে করছি যে সেটা এই বছর আসতে পারে, তো আমি সেটা নিয়ে একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি, জাস্ট এতটুকুই। দেন দেখো কী আছে, Elizabeth unwillingly undertook the sea voyage. The passive form of the sentence is অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, প্যাসিভ ফর্মটা কী হবে বলো তো, সেটা হবে দ্য সি ভয়েজ। এই যেখানে এটা হচ্ছে সাবজেক্টের শুরুতে চলে আসবে দ্য সি ভয়েজ ওয়াজ আন্ডারটেকেন বাই এলিজাবেথ আনউইলিংলি, খুব ইজি ছিল। দেন দেখো কী আছে, ড্যাশ ইজ নট এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ন্যারল। স্ন্যারলটা আসলে কী মিন করে, স্ন্যারল মানে হচ্ছে বিশৃঙ্খলা। সো এর অপোজিট ওয়ার্ডটা কী হবে তাহলে, ডিজেন্টেনগল বা জটলামুক্ত হওয়া। দেন দেখো কী আছে, উই ড্যাশ নট হারি, উই হ্যাভ নট প্ল্যান্টি অফ টাইম। সো হারি মানে তাড়াহুড়ার কিনে প্রয়োজন নিয়ে হতে পারে, উই ডিড নট হারি, উই হ্যাভ গট প্ল্যান্টি অফ টাইম, কারণ আমাদের হাতে প্রচুর সময় রয়েছে, প্ল্যান্টি অফ টাইম। শি লাইকস ড্যাশ লং ইমেলস রাইটিং, লং ইমেলস রাইটস হবে না, কেন হবে না রাইটস, কারণ এখানে অলরেডি একটা ভার্ব দেওয়া আছে। আমরা কি জানি একটা সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে তাহলে পরবর্তী সেন্টেন্সের সাথে কী হয়, একটা আইনজি যুক্ত হয়। দেন দেখো কী আছে, চোজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্সটা কী হবে, সেটা হবে দ্য মোর ইউ রিড দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড। দেন দেখো কী আছে, আই উইশ আই ড্যাশ এ চাইল্ড এগেইন, এটা হবে আই ওয়ার এ চাইল্ড এগেইন। সুমন ইজ নট হেয়ার, হি ইজ আউট ড্যাশ হিজ আঙ্কেল, এটা হবে ভিজিটিং হিজ আঙ্কেল। ইজ ভিজিটিং কেন হবে না, অলরেডি এখানে ইজ দেওয়া আছে, অতিরিক্ত কোনো ফাইনাইট ভার্ব ইউজ হবে না। ভিজিটস কেন হবে না, এই যে বললাম ফাইনাইট ভার্ব যেহেতু একটা দেওয়া আছে, তাই এখানে নন ফাইনাইট ভার্ব হবে। নন ফাইনাইট ভার্ব হচ্ছে এখানে ভিজিটিং, নন ফাইনাইট, এটা হচ্ছে নন ফাইনাইট। উইচ ওয়ার্ড ইজ রংলি স্পেলড, এটার মধ্যে আবার শর্ট কোনো ট্রিক্স ইউজ করা যাবে না, কারণ এক একটা ওয়ার্ড এক এক ধরনের দিছে, তাই না। সেটা হবে রিসিপ্ট, আর RECIPT, রিসিপ্ট, যার অর্থ হচ্ছে রসিদ। নেক্সট দেখো কী আছে, দ্য গিফট ওয়াজ রাপড ড্যাশ ব্লু পেপার, অ্যারাউন্ড হবে কারণ এটা নীল পেপার দ্বারা কী করা আছে, মুড়িয়ে দেওয়া হয়েছে, অ্যারাউন্ড হবে। আই উইল টেক মাই ড্রাইভিং টেস্ট ড্যাশ আ উইক, ইন এ উইক হবে। ইন এ উইক কেন হবে, এক সপ্তাহের মধ্যে, মানে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু হলে সেখানে ইন হয়। দেন দেখো কী আছে, দ্য পেশেন্টস ব্লাড প্রেশার ওয়াজ, এটা মেনলি কম্পারেটিভ ডিগ্রি থেকে আসছে। দ্য পেশেন্টস ব্লাড প্রেশার ওয়াজ মোর হাই, হায়ার বলে হতো শুধুমাত্র হায়ার টু ইগনোর। দেন দেখো কী আছে, হোয়াট ইজ দ্য রাইট সিনোনিম অফ হস্টিল, হস্টিল অর্থ কী বলো তো, শত্রুতা ভাবাপন্ন। হস্টিল অর্থ শত্রুতা ভাবাপন্ন, আর হস্টিলিটি অতিথেয়তা। শত্রু ভাবাপন্ন এর বিপরীত কী হতে পারে, ফ্লেক্সিবল, আনফ্রেন্ডলি, হ্যাপি, ইনডিফারেন্ট, সেটা হবে আনফ্রেন্ডলি। তারপরে কী আছে, ভার্ব অফ নাম্বার ইজ, বলো তো কী হবে, নাম্বারের ভার্বটা কী হবে, ভার্ব এবং নাউন ফর্ম দুটি হচ্ছে নাম্বার, সো নাম্বারই হবে এর ভার্ব ফর্ম। দেন দেখো কী আছে, স্লো অ্যান্ড স্টাডি উইন দ্য রেস, এটা হবে উইন্স দ্য রেস। এটা কি আর বলার কিছু আছে, এখন সেটা গ্রামাটিক্যালি চিন্তা করতে পারো কেন এমন হলো, এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, দেখে নিও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ইফ আই বি এ কিং, এটা হবে আই ওয়ার এ কিং। তারপর কি আছে, হি লুক ফরওয়ার্ড টু রিসিভিং, একদম ইজি কোয়েশন। নেক্সট দেখো কি আছে, রিশান ওয়ার্কস অ্যাজ ইফ হি বি লেম, এটা কন্ডিশনাল থেকে আসছে, অ্যাজ ইফ হি ওয়ার লেম। অ্যাজ ইফ এস দো সিন্স এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরের পার্টটি কী হয়, পাস্ট ইনডিফিনিটে হয়, সেখানে হবে ওয়ার লেম। দেন দেখো কি আছে, ইউ ওয়াচ টেলিভিশন অফেন, ইউ ইজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব, এটাকে এবার সলভ করবা বলো তো। দেখো এখানে ইন্টারোগেটিভ সাইন দেওয়া আছে, রাইট,
সো এখানে ডু ইউ ওয়াচ হবে, অক্সিলারি ভার্বটা শুরুতে আসবে। ডু ইউ ওয়াচ টেলিভিশন অফেন। দেন দেখো কি আছে, অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম। এর একটা ডিফারেন্ট একটা রুলস আছে, তুমি জানো নিশ্চয়ই, না জানার সমস্যা নেই বলছি। যে ওয়ান, যদি ওয়ান থাকে সেন্টেন্সের মধ্যে, যদি ওয়ান থাকে তো সাবজেক্টটা যদিও প্লুরাল হয় কিন্তু অল টাইম ভার্বটা কি হয়, সিঙ্গুলার। ইজ ইট ক্লিয়ার? এর জন্য এখানে হবে গেটস। দেন দেখো কি আছে, দ্য পদ্মা ইজ ভেরি বিগ রিভার। এক্সপ্লেনেটরি সেন্টেন্সে কনভার্ট করতে বলছে, এটা একদম ইজি। হোয়াট এ বিগ রিভার দ্য পদ্মা ইজ। দেন দেখো কি আছে, দ্য বয় ওয়েন্ট টু স্কুল অ্যান্ড হি প্লেড দেয়ার। কারেক্ট ফর্ম কী হবে বলো তো? কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় অংশটি একই সাবজেক্ট থাকলে দ্বিতীয় অংশকে সাবজেক্ট লিখতে হয় না, মনে আছে? এ হোয়াইট বাস, তারপর হচ্ছে ফ্যান বয়াস, এটা হচ্ছে ফ্যান বয়াসের এ থেকে আসছে অ্যান্ড। সো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্ট পার্টে যদি সাবজেক্ট থাকে পরের পার্টে আর সাবজেক্ট দিতে হয় না, এই জন্য এই হিটা বাদ যাবে। দেন দেখো কি আছে, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। সাকিব ঐচ্ছিক বিষয় হিসেবে গণিতের পরিবর্তে জীববিজ্ঞান এলো। পরিবর্তে এর ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে ইনস্টেড অফ। ইজ ইট ক্লিয়ার? সো ইনস্টেড অফ ম্যাথমেটিক্স সাকিব টুক বায়োলজি এজ পটেনশিয়াল। এটা হবে অপশনাল। দেন দেখো কি আছে, থ্রো আপ, পিঙ্ক গ্রাজুয়েট। থ্রো আপ অর্থ কি বলো তো? নিক্ষেপ করা। গ্রাজুয়েট অর্থ স্নাতক। A person who has completed the requirements of the academic degree. পিঞ্চ অর্থ কি? বেদনা, মানে সুইচিং অফ গ্রিপিং সামথিং বিটুইন টু ফিঙ্গার্স, লাইক চিমটে যেটাকে আমরা বলি। দেন দেখো কি আছে, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিয়মস। অ্যাপল অফ আই, অ্যাপল অফ ডিসকর্ড। তো অ্যাপল অফ আই আর অ্যাপল অফ ডিসকর্ডটা কি? অ্যাপল অফ আই হচ্ছে চোখের মণি, মানে খুব অতি আদরের। অ্যাপল অফ ডিসকর্ড হচ্ছে বিষাদ, মানে তুই চোখে দেখতে পারে না এরকম কিছু একটা বোঝায়। দেন দেখো কি আছে, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর cautious. এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল থেকে আসছে। অ্যাজ ওয়েল এজ সেম দে কেন হ্যাভ কোড, মানে মডেলে পাস্ট হ্যাভ, তারপর হচ্ছে ভার্ব 3 বসলে কি হয়, ভার্বটা হবে পাস্ট পারফেক্ট অক্সিলারি ভার্বটা হবে হ্যাড। সো ইফ আই হ্যাড বিন মোর cautious. দেন দেখো কি আছে, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2000. সেম কোয়েশন। দেন দেখো কি আছে, ইউজ দ্য appropriate article I saw dash one-eyed man when I was walking on the road. এখানেও সেম এ হবে। সো নটর ডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফের ইংলিশ কোয়েশন সলভ উইথ এক্সপ্লেনেশন এর পার্ট 3 এখানে শেষ করছি, এবং মেবি এটাই লাস্ট। আর একটা কথা বলবো, 11 টার্গেট থেকে এক্স্যাক্ট ফোকাসে, এই ফোকাসটাকে ধরে রাখো। আর তোমাদের ছোট্ট একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের সামনে আগানোর ইন্সপিরেশন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।